হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা এসএসসি জিডির যে ম্যাথ পিওকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 4th মে সেকেন্ড শিফট। তো আজকের প্রথম কোশ্চেন দেখো। তো এই সরলটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে এ গুণটা করে নাও। 6 দিয়ে 12, 6 দিয়ে 12 13, বিয়োগ 44 যোগ 23 আর 19 যদি আমরা যোগ করে নিই, তাহলে কত হবে? 9 3 12, 2 আর 1 3 4 42 বিয়োগ 18। এবারে যোগ করতে পারো বা এককের অঙ্ক ধরেও করতে পারো। চলো যোগ করি, যোগ বিয়োগ করি আর কি। 12 থেকে 4 বাদ 8, আর 12 থেকে 4 বাদ 8, 88 যোগ 42। আচ্ছা, এই দুটো বিয়োগ করে দিই। তাহলে 12 থেকে 8 বাদ 4, আর 4 আর 3 থেকে 1 বাদ 2, 24। 88 আর 24 যোগ করলে 4 8 12 আর 2 10 11। অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ইজি সরল একদম। তারপরে আবার একটা সরল রয়েছে, তো আমরা 64 লিখে দিলাম। এটা যদি ভাগ করি তো কত হবে? 6 বিয়োগ, এটা যদি গুণ, এর মানে তো গুণ গুণ করতে হবে, তো 28 দিয়ে 56 যোগ 17কে 2 দিয়ে গুণ করলে 34। ঠিক আছে, এবার 64 আর 6 কত হবে? 70। 70 থেকে যদি 56 বাদ দিই তাহলে কত হবে? 14। 14 আর 34 যদি আমরা যোগ করি এটা, তাহলে 4 4 8 আর 3 একে 4 48। অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে দেখো একটা ভগ্নাংশের সরল রয়েছে। তো এই ধরনের যখন সরল দেখতে পাবে বা এই রকম সিরিজ দেখতে পাবে, তখন এগুলোকে ভাঙার চেষ্টা করবে। এইভাবে দেখো, 1 এর 2কে আমরা কিভাবে ভাঙতে পারি? 1 বাই 1 গুণিত 2 লিখতে পারি তো এটা। তারপরে 1 বাই 6কে আমরা যদি ভাঙি তো 2 গুণিত 3, তাই তো। তারপরে যদি আমরা 12কে ভাঙি তো 3 গুণিত 4। ঠিক একই রকম আমরা যদি 20কে ভাঙি তাহলে 4 গুণিত 5। ঠিক এইভাবে যেতে যেতে আমরা যদি 90কে ভাঙি তো 9 গুণিত 10। এবার প্রত্যেকটাতে দেখো, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, মানে এখানকার প্রথমটা আর এখানকার শেষ একই আসছে, 4 4 5 এইভাবে আসবে। ঠিক আছে, যখন এরকম সিরিজ চলে আসবে তো আমরা কী করব? একটা ভগ্নাংশ নিব, নিয়ে প্রথম যেটা আছে এটা লিখব গুণ, আর শেষেরটা নেব 10। ঠিক আছে, নিয়ে এ দুটোর ডিফারেন্স মানে বিয়োগ করে উপরে লিখে দেবো। 10 আর 1 যদি আমরা বিয়োগ করি তো হবে 9। তাহলে উপরে হচ্ছে 9 আর নিচে 10 1 10। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর এখানে দেখো নিচের কোনটি 0.63 3-এর উপরে বার দেওয়া রয়েছে এর থেকে ছোট। তো বার দেওয়া মানে কি? দেখো, এমনিতে যদি তুমি ছোট দেখো বার বাদ দিয়ে, তো 63 থেকে সবথেকে ছোট হচ্ছে অপশন সি। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে বার দেওয়া থাকলেও। দেখো, বার দেওয়া মানে কি 6 আর 3টা চলে যাবে অনেকবার, ইনফিনিটি। ঠিক আছে, ঠিক একই রকম আমরা যদি অপশান এটাকে ধরি তো 6। আচ্ছা, এটার মাঝখানে বার রয়েছে কি না? মাঝখানে হয়ে গেছে, তো এটা মানে পুরোটা বার। তো এটা বার মানে 64 বারবার রিপিট হবে। ঠিক আছে, যেটার উপরে বার থাকবে ওটা বারবার রিপিট হবে। এটা যদি ধরি তাহলে 7 বারবার রিপিট হচ্ছে, আর এটা যদি ধরি তো 1 বারবার রিপিট হবে, আর এটা 6 নয় 6 না বারবার রিপিট হবে। এমনিতে ছোটো কোনটা দেখতে পাচ্ছ? এটা 3 আছে, 4 আছে, 7 আছে, 1, তার মানে এটা হচ্ছে ছোট। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে নিচের কোনটি ড্যাশ এবং ড্যাশের মধ্যে আসে? আচ্ছা, এর মধ্যে আসে, তাই তো। প্রথমে দেখো পূর্ণ আছে এখানে 2। ঠিক আছে, তো এই 2 দিয়ে আমরা যদি দেখি, এটা যদি ভাগ করি 18কে যদি 7 দিয়ে ভাগ করি তো 7 2 14, এখানে পূর্ণ তো 2 আসবে। 17কে যদি 9 ভাগ করি, 9 দিয়ে ভাগ করি তো 9 দিয়ে 18 হয়, মানে পূর্ণতে 2 আসবে না, 18 হতে হবে। তো এখানে 1 পূর্ণ কিছু আসবে, এটা হবে না, কারণ এর মাঝামাঝি চেয়েছে মানে 2 পূর্ণ কিছু হতে হবে। ঠিক আছে, এটা 20কে যদি 11 দিয়ে 22 হয়, এটাও হবে না, 11 1 11 দিয়ে ভাগ করতে হবে প্রথমে। আর এটা তো 13 দিয়ে 26, 3 13 39, একদম কাছাকাছি হয়ে গেছে। তো এটা হতেও পারে, না হতে পারে, কারণ এমনিতেই হবে না, কারণ কাজ খুবই কাছাকাছি আছে। কারণ 1 থাকলে এটা 3 দিয়ে ভাগ যেত। ঠিক আছে, এটার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। এবার এখানে যদি কনফিউশন হয় যে এটাও 2 আসছে, এই দুটো অপশান তো কেটে দিয়েছে, তো এটা এভাবে করতে পারো। দেখো, দশমিকে নিয়ে আসে। ঠিক আছে, যেমন এটা যদি আমরা করি, মানে দশমিকে নিয়ে আসি, তো আগে ভগ্নাংশ করে দাও। 3 2 6, 7 6 আসবে, আর এটা আসবে 6 2 12,
17/6, ঠিক আছে। এবার যদি দশমিক ভগ্নাংশ করো তো এটাকে দশমিক করলে ও 3 হবে, 3টে এটা 3 হবে। তো এটা 3 আছে, তো 3 2 6, হ্যাঁ, আর 7 থেকে 6 বাদ 1, তাহলে 3 3 এটা 10 হয়ে যাবে, 3 3 9, 2.3 আসছে। ঠিক একই রকম যদি এটা করি তো আমরা 6 2 12 আর নামছে 5, 6টা চলে 2.8 আসছে। তার মানে আমাকে 18 17টা যদি ভাগ করি, দেখো 7 2 14, নামছে 4, মানে দশমিক নিয়ে 40, 5 35, তো 2.3 2.8 এর মাঝামাঝি 2.5, এটাই হবে অ্যান্সার। অপশন এ হচ্ছে অ্যান্সার। এমনিতে বোঝা যাচ্ছিল, ঠিক আছে। চলো, একটি রম্বসের ক্ষেত্রফল 112 সেমি, এর একটি কর্ণ 14 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একদম ইজি অঙ্ক। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু প্রথম কর্ণ মানে D1 গুণিত D2 সমান হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত আছে? 112, 112 বসিয়ে দাও। আচ্ছা, D1 মানে একটা কর্ণ দেওয়া রয়েছে, তো একটা কর্ণ আমরা এখানে D1 এর জায়গাতে 14 বসিয়ে দিলাম। নিচের লাইন লিখতে হতো, কেটে দিলাম, এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটি ক্যালকুলেশন করো। আচ্ছা, এখানে আমি না কেটে, আবার অনেকজন বুঝতে অসুবিধা হবে, লিখে দিই 14 গুণিত D2 সমান 112, ঠিক আছে। এটা কাটলে 7, তাহলে D2 সমান হচ্ছে 112/7। তো এটা যদি কাটি তাহলে কত হবে? 7 16 112, 16 হচ্ছে অ্যান্সার। তো D2 এর মান হলো 16, মানে একটি কর্ণ 14, অপর কর্ণ D2টা হচ্ছে 16, ঠিক আছে। একটি রম্বসের পরিসীমা 100 সেমি, এর একটি কর্ণ 40 সেমি হলে দুটি কর্ণের অনুপাত কত? আচ্ছা, রম্বস রয়েছে, পরিসীমা 40, তাহলে বাহু 25 হবে, একটা বাহু 25, ঠিক। পরিসীমা মানে 4টা বাহুর মান, তাহলে একটা বাহু সে 25 হবে। একটা কর্ণ 40, তো আমি ধরে নিলাম এই কর্ণটা হচ্ছে 40, তো এই কর্ণটা চেয়েছে। তো এই কর্ণ পুরোটা যদি 40 হয় তো অর্ধেক মানে এই অবধি কত হবে? 20। তো এটা 20 আর এটা হচ্ছে 25, তো এইটুকু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, এটা ত্রিভুজের মতো হয়ে গেছে এবং এই কোণটা এখানে চলে এসছে 90 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে 25, এটা 20, তো এটা বের করতে হবে, মানে ভূমি বের করতে হবে। তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হয় সূত্র, তাই তো। তাহলে ভূমি স্কোয়ার সমান কী হবে? তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা হয়তো। তাহলে আমরা ভূমি স্কোয়ার সমান যদি বসাই, তাহলে অতিভুজ স্কোয়ার সমান 25, মানে অতিভুজ সমান 25, তো স্কোয়ার সমান 625, ঠিক আছে। 25-এর স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে 20-এর স্কোয়ার সমান 400, তাহলে ভূমি স্কোয়ার সমান হচ্ছে 225। ভূমি স্কোয়ার সমান যদি 225 হয়, ভূমি তার মানে 225-এর বর্গমূল অর্থাৎ 15, তার মানে ভূমি হয়ে গেল 15, ঠিক আছে। এবার এখানে দেখো, এটা কত ছিল? এটা 20, তার মানে এটা পুরো কর্ণটা হচ্ছে 40, আর এই পুরো কর্ণটা এটা অর্ধেক 15 পেলাম, তো পুরোটা হবে 30, তাহলে এটার অনুপাত কত? 4 আর 3, অপশান সি হচ্ছে অ্যান্সার। কর্ণ দুটির অনুপাত চেয়েছে 4 আর 3, ঠিক আছে। একটা কর্ণ 40 হলো, একটা কর্ণ 30 হলো। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর গুণফল এতটি, তাদের মধ্যে একটি সংখ্যা এতটি হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এটা যে বলতে হবে তার কোনো, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে। চলো, কেমন করে ভাগ করে? আমরা জানি যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে, গুণ চিহ্নটা, দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু। তো লসাগু গুণিত গসাগু কত আছে? 69 30, প্রথম সংখ্যা দেওয়া আছে 154, এই দ্বিতীয় সংখ্যাটা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ সেকেন্ড নাম্বার সমান 6930 ভাজক 154। বললাম তো এটা ভাগ করলে হবে, একবারেই করে নিতাম, আমি শুধু বোঝানোর জন্য একটু লিখলাম, ঠিক আছে। যদি আমরা এটা ভাগ করি, দেখো এখানে যদি আমি অপশান ডিটাকে নিই তো 5 15 75, প্রথমে এককের অঙ্ক ধরতে পারো। যদি ভাগ না করো তো আমি এটা বলছি, ভাগ করলে তো এমনিতেই অ্যান্সার বেরিয়ে যাবে। ভাগ না করো তো দেখো, এটার সঙ্গে 4-এর সঙ্গে কত গুণ করলে 0 হবে? হয় 5 গুণ করলে, নাহলে 0 গুণ করলে, ঠিক আছে। এবার দেখো 5, এটা 50 দিয়ে যদি এটা গুণ করি তো 5 15 75 হয়ে যাবে, 69 আছে, এটা অপশান হবে না, অপশান বি হচ্ছে অ্যান্সার। এভাবে যদি না বুঝতে পারো তো কাটাকাটি করো, ঠিক আছে। কাটাকাটি কীভাবে করবে দেখো, কীভাবে করবে এটা তো শেখানোর দরকার নেই।
কত দিয়ে যাবে এটা? 11 দিয়ে যাও। 11 দিয়ে যদি আমরা দিই তো 11 একে 11, 4 11 44, 14 বেরোচ্ছে। আর এখানে যদি 11 দিয়ে দিই 6 11 66, নাম হচ্ছে 3, 3 11 33, 0। 14 দিয়ে যদি এটা কাটি তাহলে 4 14 56, হ্যাঁ 56, 4 3 70, 5 14 70, 45 হচ্ছে অ্যান্সার, অপশন বি। দুটি সংখ্যার অনুপাত 2 3 এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক 60, মানে লসাগু 60, সংখ্যা দুটি কী কী? কিছু করবে না, 60কে এই 2 গুণিত 3 দিয়ে ভাগ করো, তাহলে 30 দিয়ে 60, 3 10 30। এই 10কে অনুপাতগুলো দিয়ে গুণ করে দাও, তার মানে 10 দিয়ে 20 আর 3 10 30, সংখ্যা হচ্ছে 20 আর 30। যদি এ বি এর থেকে 5 গুণ বেশি হয় তবে বি এর থেকে কত শতাংশ কম? দেখো এখানে এ নিলাম, এখানে বি নিলাম, বলছে এ বি এর থেকে 5 গুণ বেশি। একটা জিনিস মনে রাখবো, এখানে 5 গুণ বেশি বলেছে, 5 গুণ বলেনি। 5 গুণ হলে 1 আর 5 হতো, কিন্তু এটা হবে না, কেন বলো তো? 5 গুণ বেশি মানে বি যদি 1 হয় তা এ ওর থেকে 5 গুণ বেশি, মানে 5 বেশি, অর্থাৎ এ 6 হবে, তাহলে তো 5 গুণ বেশি হলো। 5 গুণ বলেনি, 5 গুণ বলতে তো 5 হয়ে যেত, ঠিক আছে? তার মানে 5 গুণ বেশি মানে এ 6 হবে, বি হচ্ছে 1, ঠিক আছে? এবার বলছে এই বিটা এর থেকে কত কম? তো এর থেকে কত কম হচ্ছে 5 কম, তাই তো? তো শতাংশতে কত? তো এ যখন 6, বি 5 কম হচ্ছে, গুণিত 100, শতাংশ মানে 100। তাহলে কাটলে কত হবে? একবারে গুণ করে কাটি 500কে 6 দিয়ে, তাই তো? 6 8 48, নামছে 2 0, 3 8 3 6 18, তাহলে 83 দিয়ে আসছে না, অপশন এ। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে 1000 এবং 800 টাকা, লাভ কত করতে হবে এটা অঙ্ক? দেখো বিক্রি করেছে 1000, কিনেছে 800 টাকা, লাভ হচ্ছে 200 টাকা, শতাংশ কত? তো 800 টাকাতে লাভ করছে 200 টাকা, 100 টাকাতে লাভ কত? 200 200 কেটে দাও, 1 এর 4, 4 25 100, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, একটি সংখ্যার 70%-এর 1/4 অন্য একটি সংখ্যার 50%-এর 1/5 অংশ সমান। আগে কি বলছে দেখো, দুটো সংখ্যা আছে, একটা সংখ্যার 70% মানে এক্সের 70% এর মানে গুণ 1/4, অন্য একটি সংখ্যা মানে ওয়াই এর 50% 1/5 কি বলছে সমান। সমান তো এক্স আর ওয়াইয়ের মানটা বের করে নিই, ঠিক আছে? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দাও, 50 1 50, 50 2 100। আচ্ছা, সমানের এপার উপর যদি আমরা কাটি তো 5 আর 2 গুণ করলে 10, আর এখানে একবারে 10 কেটে দাও, 5 2 10, এদিকে 10 একবারে কেটে দিলাম, তাহলে এখানে আর কিছু থাকছে না, এখানে থাকছে কি 7x/4, আর এখানে শুধুমাত্র ওয়াই থাকছে, y/1 ধরে নিলাম, ঠিক আছে? নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো, তাহলে 7x সমান 4y, তাহলে x/y সমান হবে, এক্সের সঙ্গে কোনটা, এক্সের সঙ্গে 7 গুণ হয়েছে তো 7, আর ওয়াইয়ের সঙ্গে 4, তাহলে অনুপাত হলো এক্স সমান 4, ওয়াই সমান 7, ঠিক আছে? তার মানে ধরে নিলাম যে সংখ্যা দুটো, একটা সংখ্যা 4, একটা সংখ্যা 7। এবার বলছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 240। তো দেখো একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা যদি 7 হয়, এদের পার্থক্য মানে বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 3, তো 3 মানে হচ্ছে 240, ঠিক আছে? তাহলে 1 মানে কত হবে? 80, 3 দিয়ে ভাগ করে দাও। আর এখানে বলছে দুটি সংখ্যার যোগফলের 150% কত? তো আগে দুটি সংখ্যার যোগফল কত এটা বের করতে হবে। দেখো 1 মানে যদি 80 হয় তো যোগফল কত দুটি সংখ্যার? 4 আর 7 11, তার মানে 11 সমান হচ্ছে কত? 8 11 88, 880। আমাদের চেয়েছে এর 150%, তো 880-র 150% চেয়েছে, তাই তো? 150%, তাহলে এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানে শূন্য কেটে দাও। 88 কে 15 দিয়ে যদি গুণ করি তো 8 15 120-র 0, আর 8 15 120, আর হাতে থাকলো 12, তাহলে 13,
সরি 12 আর 120 132, হ্যাঁ 1320, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, কোনো বস্তু 2000 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা বস্তুটি 1200 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির 19 গুণ। 2000 টাকায় বিক্রয় মূল্যের উপর এই বস্তুর লাভ শতাংশ কত? দেখো আমি ধরে নিলাম যে বস্তুটির ক্রয় মূল্য এক্স, তার মানে 2000 টাকা বিক্রি করেছে, তো যে লাভ কত হবে? তাহলে 2000 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্সট্রা যদি বাদ দিই, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে লাভটা বেরিয়ে গেল। এবার এখানে আমি যে ক্রয় মূল্য এক্স ধরেছি, তো এখানে দেখো ক্ষতি যে 1200 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে, ঠিক আছে, তো এক্স টাকায় কিনেছে, ক্ষতি কত হয়েছে বিক্রয় মূল্যটা বাদ দাও, তো এক্স থেকে 1200 টাকা যদি বাদ দিই তাহলে ক্ষতির পরিমাণটা বেরিয়ে যাবে, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ, ঠিক আছে। কিন্তু এটা বেরোলো লাভ আর এটা হচ্ছে ক্ষতি, ঠিক আছে, কিন্তু এটা কি বলছে 19 গুণ, ক্ষতিটার 19 গুণ লাভটা, তার মানে এটার সঙ্গে 19 গুণ করে দাও, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। এবার এক্সের মান বের করো, তো 2000 বিয়োগ এক্স 19 এক্স, আর 19কে যদি 12 দিয়ে গুণ করো তো 12 দিয়ে গুণ করলে 19কে যদি 10 দিয়ে গুণ করো তো 190, আর 2 দিয়ে গুণ করলে 38, তাহলে 190 আর 38 228, 228 আর 2 শূন্য, ঠিক আছে। এবারে 228 আর 2000, এটিকে যদি আমি বাম দিকে নিয়ে চলে আসি তো এটা মাইনাস আছে, যেখানে প্লাস হয়ে যাবে, তো একবারে প্লাস করে লিখে দিই, তো প্লাস করলে কত হবে 0 0 8 2 2 4 আর 2, এটি হবে। আর এটা মাইনাস এক্সকে এবারে নিয়ে আসলে প্লাস এক্স, মানে 20x হয়ে যাবে, 19x আর একটা এক্স 20x, কাটলে কত হবে, সরি এক্সকে কাটছি আমি, এক্স সমান তাহলে 2 0 0 কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে হবে 124, 1240, এক্স সমান হচ্ছে 1240, তার মানে আমরা এক্স ধরেছিলাম ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য হয়ে গেল 1240। এবার 2000 টাকা বিক্রয় মূল্যের উপর বস্তুর লাভ কত? তো 2000 টাকায় বিক্রি করলে আর ক্রয় মূল্য যদি 1240 হয়, তো লাভ কত? লাভ 2000 থেকে 1240 বাদ, মানে 760 টাকা লাভ, ঠিক আছে। তো আমাদের শতাংশ চেয়েছে, তো 1240 টাকার জিনিসে 760 টাকা লাভ হয়েছে, তো 100 টাকায় কত লাভ? কাটাকাটি করো, একটা চলো এটা 100টা না কেটে এই শূন্য কাটছে, 100 থাকুক। আচ্ছা, এটা যদি আমরা কাটাকাটি করি তো 2 দিয়ে কাটলে 38, আর 2 দিয়ে কাটলে এটা হবে 62, 2 দিয়ে কাটলে 19, আর 2 দিয়ে কাটলে হবে 31, ওরে বাবারে। আচ্ছা, দশমিকেও আছে অ্যান্সার না, তো 1900কে 31 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাই তো। 6 দিয়ে করলে 6 একে 6, 3 6 18, নামছে কত তাহলে 4 0, 31 একে 31, তার মানে 61 হবে, অপশন সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এ বি সি একা একা কাজ করে একটি কাজ যথাক্রমে 9 12 18 দিনে শেষ করতে পারে, এ বি সি একত্রে মিলে কাজ করলে কত দিনে শেষ করবে? একদম ইজি অঙ্ক, বেসিক অঙ্ক। এ 9 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, এবং সি 18 দিনে করতে পারে। মোট কাজ কত? এদের লসাগু, মোট কাজ তাহলে কত হবে? এদের লসাগু মানে 36, 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 36কে 12 দিয়ে ভাগ করলে 3, 36কে 18 দিয়ে ভাগ করলে 2, তার মানে এর ক্ষমতা 4, মানে এ একদিনে 4টা কাজ করতে পারে, বি একদিনে 3টা কাজ করতে পারে, আর সি একদিনে 2টা কাজ করতে পারে। মোট কাজ তো 36, তো একদিনে ওরা যদি 4 3 2 করে কাজ করতে পারে, তো একবারে ওরা কাজ কত করবে? একসঙ্গে কাজ করবে ওরা 4 3 7 2 9টা কাজ করবে, তো একদিনে ওরা একসঙ্গে 9টা কাজ করছে, আর টোটাল কাজ হচ্ছে 36, তো 36টা কাজ করতে ওদের কত দিন লাগবে? ঠিক আছে, তো একদিনে যদি 9টা কাজ করে তো 36টা কাজ করতে ওদের 4 দিন লাগবে, 4 9 36, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এ এবং বি একটি কাজ 6600 টাকায় করার দায়িত্ব নেই, এ একা সে কাজটি 25 দিনে করতে পারে এবং বি সে কাজটি 30 দিনে করতে পারে। দেখো টাকা কীভাবে পাবে, যে যেমন কাজ করবে, তো কাজের ক্ষমতা বের করে নাও। এ 25 দিনে, আচ্ছা কি বললাম, এ 25 দিনে আর বি 30 দিনে, তাই তো। তো এদের লসাগু কত হবে? লসাগু তাহলে 150 হবে, 25 আর 30 লসাগু 150, তাই তো। এটা 6 25-এ 150, 5 25 5 30-এ 150, তাহলে এর ক্ষমতা 6 আর বি এর ক্ষমতা হচ্ছে 5, ঠিক আছে। এবারে দেখো যে যেমন
কাজ করবে সেই রকম টাকা পাবে। তো ওরা আমি ধরে নিলাম যে এ 6টা কাজ করেছে 6 টাকা পাচ্ছে, বি 5টা কাজ করেছে তো 5 টাকা পাচ্ছে। তো ওরা টোটাল কত টাকা পাবে? 11 টাকা পাবে, কিন্তু টোটাল 6,600 টাকা পেয়েছে। 11 মানে 6,600, ঠিক আছে? তাহলে কি বলেছে, তাদের প্রাপ্ত টাকার পরিমাণে পার্থক্য কত? এ 6 টাকা পাচ্ছে 5 টাকা, তার মানে 1 টাকা পার্থক্য। তো 1 এর মান কত? 11 মান যদি 6,600 হয় তো 1 এর মান কত হবে? 6, 11, 63 মানে 600। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 24। আচ্ছা, আমি অঙ্ক পড়বো না, ডাইরেক্ট আমি বলেছিলাম এটা এই অঙ্কতে ছক বানাবে, ঠিক আছে? এরা স্থির জল, মাঝখানেটা স্থির জল 24, প্রতিকূল বলেছে 16, এটা হচ্ছে প্রতিকূল, এটা অনুকূল আগেই বলেছি, আর এ দুটো হচ্ছে স্রোত। তো আমার এদিকে গেলে প্লাস করতে হবে, এদিকে আসলে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো 16 থেকে আমি যদি 24 থেকে 16 যাই তাহলে স্রোত কত হবে? 8, ঠিক আছে? 24 থেকে 8 বাদ দিলে 16, বা 16 আর 8 24 যেভাবে করতে পারো। এদিকে আসলে যোগ বললাম তো, 16 8 24 হয়, এদিকে গেলে মাইনাস, মানে 24 থেকে 8 বাদ দিলে 16। তো স্রোত পেয়ে গেলাম 8, আর আমাকে চেয়েছে স্রোতের গতিবেগ। অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একটি গাড়ি 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 540 কিমি এবং 225 কিমি এর দুটি দ্রুত অতিক্রম করে। 540 কিমি 225 কিমি দ্রুত অতিক্রম করতে প্রয়োজনীয় সময়ের মধ্যে পার্থক্য দেখো। হুম, 1 ঘন্টা যাচ্ছে 15 কিমি, তো 540 কিমি যেতে কত টাইম লাগবে? তার মানে 540কে 15 দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে? তাহলে 15 দিয়ে যদি ভাগ করি তো এটা কত হবে? 15 3 15 45, আর নামছে 9 6 15 90 36। আর তাহলে 201, আচ্ছা 225 বলেছে, তো 225 কিলোমিটার যেতে 1 ঘন্টায় যদি 15 কিমি যায়, ঠিক আছে? তাহলে 225 কিলোমিটার যেতে ওর টাইম লাগবে, এটার ভাগ করতে হবে। তাহলে 225কে 15 দিয়ে ভাগ করলে 15। তো 540 কিমি যেতে ওর 36 ঘন্টা লেগেছে, আর 225 কিলোমিটার যেতে 15 ঘন্টা লেগেছে। তো দুটার পার্থক্য কত? 36 থেকে 15 বাদ দিলে হবে 21। অপশন সি হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 80% বেশি। যদি ধার্য মূল্যের উপর 40% ছাড় দেওয়া হয় তবে লাভ শতাংশ কত? দেখো, তিনটে ছক করো, একটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ক্রয় মূল্য যদি 100 হয় তো বলছে ক্রয় মূল্যের থেকে 80% বেশি কোনটা? ধার্য মূল্যটা। তো ধার্য মূল্য তাহলে 180 হবে। বেশি বলেছে, 80% বেশি। ক্রয় মূল্য 100 হলে ধার্য মূল্য 180, ঠিক আছে? এবার বলছি যদি ধার্য মূল্যের উপর 40% ছাড় দেয়, মানে 180 টাকার উপরে 40% ছাড়, তো 180 টাকার 40% কত? 180 টাকার 40% তাহলে হচ্ছে 0 0 কাটলে 4 18 72, 72 টাকা। তো 180 টাকার মধ্যে 72 টাকা ছাড় দেবে। তো 180 টাকার মধ্যে যদি 72 টাকা ছাড় দেই তাহলে ওই 108 টাকায় বিক্রি করবে। কিনেছিল ক টাকায়? 100 টাকায়। দাম লিখে গেছিলো 180 টাকা, কাস্টমারকে ছাড় দিচ্ছে আবার 72 টাকা, মানে 40% ছাড় দিয়ে 108 টাকায় বিক্রি করছে। ক টাকা লাভ হলো ওর? 8 টাকা লাভ হলো। 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করছে। তো নিচের কোন ক্ষেত্রে ধার্য মূল্য 4500 টাকা হবে? তার মানে আমাকে কি করতে হবে এখানে? ধার্য মূল্য থেকে ছাড়গুলো বাদ দিলে কোনটা মিলছে, 42 হচ্ছে না 38 হচ্ছে, ওটা দেখতে হবে, ঠিক আছে? দেখো 4500-র 10% হচ্ছে কত? 450, কিন্তু এখানে 12% বলেছে। আমি যদি 10% বাদ দিই তাহলে কিন্তু এটা 4200 থেকে কম হবে, তার মানে এটা অপশন হবে না, মিলছে না। 12% তো আরও বেশি হবে, আরও বেশি বাদ যাবে, ঠিক আছে? মানে 12% মানে তোমার মোটামুটি 45 90, হ্যাঁ, 450 যোগ 90 এভাবে কিছু দরকার নেই এত। আচ্ছা, আমি সব থেকে ছোটো মানে সহজ যেটা অপশান আছে ওটা নিয়ে করতে পারি, তো মিললে গেলে মিলে গেল, না হলে করতে হবে। 4500-তে আমি যদি 20% ছাড় দিই, 20% যদি ছাড় দিই তো 450 900। 4500 টাকায় আমি যদি 900 টাকা ছাড় দিয়ে দিই তো 45 থেকে 900 বাদ দিয়ে 3600। অপশন সি হচ্ছে অ্যান্সার, এটাই। বাকি আর দেখার দরকার নেই। চলো আরেকটা অঙ্ক আছে, চলো। কোনো বস্তুর ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 25% বেশি। আবার ছক বানাও, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ঠিক আছে? ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 25% বেশি, মানে ধার্য মূল্য 125 হবে। এবার বলছে অর্জিত লাভ হচ্ছে 18%, মানে 100 টাকার জিনিস 18 টাকা লাভ করে বিক্রি করেছে, মানে 118 টাকায় বিক্রি করেছে। তিনটা জিনিস পেয়ে গেলাম। এবার বলছে তাহলে ছাড় দেওয়া আছে কত? 100 টাকায় কিনেছিল, প্যাকেটের গায়ে দাম লেখা আছে 125 টাকা,
বিক্রি করছে 118 টাকায়, কাস্টমারকে তাহলে ছাড় কত দিল? তো 125 টাকা লেখা আছে আর 118 টাকায় বিক্রি করছে, মানে 60 টাকা ছাড় দিচ্ছে। কিন্তু আমাদের তো 7 উত্তর চাইনি, বলছে শতাংশে কত। তো 100 এদিকে করি, 125 টাকাতে ছাড় দিচ্ছে 60 টাকা, তো 100 টাকাতে কত টাকা ছাড়? তো 5 পঁচিশে 100, 4 পঁচিশে 100, তাহলে 28/5, তাই তো? 5 দিয়ে একবারে ভাগ করে দিই। তো 4 7, সরি 5 5-এ 25, নামছে 3, দশমিক নিয়ে একটা 0, 5 6 30, 5.6 অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।